ভারতকে প্রায় একতরফা সুবিধা দেওয়ার পাশাপাশি আরেক প্রতিবেশী মিয়ানমারে বাজার সম্প্রসারণের রাস্তা বন্ধের প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। দেশটিতে ২০ বছর ধরে চালু থাকা বাণিজ্যিক উইং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও বাতিল হয়নি সেই সিদ্ধান্ত। নানা কারণে অনেকদিন ধরে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে গতি কমেছে। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক উইং বন্ধ করা হলে মিয়ানমারের কাছে নেতিবাচক বার্তা যাবে, যা চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে নেতিবাচক বার্তা দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উদ্যোগ নিচ্ছে, নেবে কি নেবে না সেটা তো পরের কথা, কিন্তু কেন নিচ্ছে এটা একটা প্রশ্ন। যে সেখানে যে উদ্দেশ্যে নিয়েছে নিশ্চয়ই ভালো উদ্দেশ্যে নিয়েছে। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বিশেষ করে আমাদের ট্রেড রিলেশন একটা আছে, এবং প্রতিবেশী দেশের সঙ্গে পাশাপাশি দেশগুলোর সঙ্গে যদি আমরা ট্রেড রিলেশনটা অব্যাহত রাখি তাহলে কিন্তু উভয়ের ইকোনমির জন্য ভালো। যদিও আমাদের দেশে আমদানিটা বেশি, ইন্ডিয়া বলি আর আমি মায়ানমার বলি, বিশাল একটা গ্যাপ আছে, কিন্তু সেটা উন্নয়নের জন্যই হয়তো এই ট্রেড উইংটা করা হয়েছে। কিন্তু সেটা কেন কাজ করছে না, কাজগুলো সেটা আইডেন্টিফাই যতটুকু বোঝা যায় যে ওই দেশেও রাজনৈতিক অস্থিরতা আছে এবং বাংলাদেশেও সেটা প্রভাব পড়েছে। বাণিজ্যিক উইং বন্ধ করা হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলেও জানান এই অর্থনীতিবিদ। নিয়ে আসবে বলে আমি মনে করি না। সুতরাং এটাকে রিভিজিট করে, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে যে আমরা বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশন এরপরে আমাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু আমরা লুজ করব। হ্যাঁ, সেই জায়গায় আমাদের বিকল্প খুঁজতে হবে। আমাদের রপ্তানিতে আমাদের বৈচিত্র্য আনতে হবে, রপ্তানির ভলিউম বাড়াতে হবে। বর্তমানে রপ্তানির চেয়ে আমদানি বেশি হলেও মিয়ানমারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে দেশটিতে ঔষধ, প্লাস্টিক, পাট ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানো যেতে পারে। এছাড়া মিয়ানমারে বাণিজ্যিক উইং আশেপাশের অন্যান্য দেশেও বাজার সম্প্রসারণের ভূমিকা রাখতে পারে। নতুন সরকার আসবার পরে কস্ট কাটিং, যেটা খরচ কমিয়ে আনার একটা উদ্যোগ চলছে বিভিন্ন পর্যায়ে, এবং সেই অনুযায়ী দেশের অভ্যন্তরে যেমন বহির্বিশ্বের সাথে আমাদের যে সমস্ত জায়গায় আমাদের অফিসগুলো রয়েছে, কনসুলেট রয়েছে, সেখানেও হয়তো এর একটা ঢেউ গিয়েছে। এবং সেই পর্যায়ে প্রত্যেকটি অফিসের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত উইংগুলো রয়েছে তাদের কাজের যৌক্তিকতা এবং তাদের এক ধরনের মূল্যায়ন হয়তো হয়ে থাকতে পারে। এবং সেই বিচারে আমার ধারণা যে শুধু এটা মিয়ানমার বলে কথা না, এটা অন্যান্য যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশের সম্ভাবনাময় আমদানি রপ্তানির সুযোগ রয়েছে, বিশেষ করে রপ্তানির সুযোগ রয়েছে, সেই জায়গার বাণিজ্য উইংগুলোর ব্যাপারেও সম্ভবত সরকার একই মূল্যায়ন করে থাকবেন। এবং যেহেতু খরচ কমাতে যাচ্ছেন, সুতরাং যে জায়গাগুলোতে তুলনামূলকভাবে কম পারফর্মিং তার থেকে যে জায়গাগুলোতে তুলনামূলকভাবে বেশি পারফর্মিং কিন্তু কমার্শিয়াল উইং নেই, সেই জায়গাগুলোতে হয়তো সরকার সেটাকে পুনঃস্থাপনের ব্যাপারে বিবেচনা করছেন। এই ধরনের একটা কমার্শিয়াল উইং যদি যোগ্যতার বিচারে এবং পারফরমেন্সের বিচারে যদি খুব ইমপ্রুভড যদি পারফরমেন্স না দেখাতে পারে, তবে সেটি সরকারের জন্য এক ধরনের ব্যয় বৃদ্ধির কারণ। উপরন্তু যে জায়গায় সম্ভাবনাময় রয়েছে, যেটি শুনতে পাচ্ছি যে ব্রাজিলের সরকার কমার্শিয়াল উইং খুলবেন, সুতরাং সেখানে ব্রাজিলের মতো বাজারে যদি সেই সুযোগটি থাকে তাহলে সেটা বিবেচনা করার সুযোগ রয়েছে। পেঁয়াজ, চাল সহ বিভিন্ন জরুরি পণ্যের উৎস হিসেবে ভারতের উপর নির্ভরশীলতা কমাতে মিয়ানমারের মতো প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বাড়াতে হবে। সেক্ষেত্রে একেবারে গুটিয়ে না ফেলে বাণিজ্যিক উইংটিকে আরও সক্রিয় করা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।